নোয়ার ফ্যান্টম, এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। রাত তখন প্রায় 1টা। ঢাকাগামী শেষ লোকাল বাসটা ঝিমঝিম করে চলছিল ফাঁকা রাস্তায়। বাসে মাত্র 4 জন, ড্রাইভার, হেল্পার আর 2 জন যাত্রী। হঠাৎ মাঝ রাস্তায় বাসটা থেমে গেল। রাস্তার ধারে একটা লম্বা কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। চুল এত লম্বা যে মাটিতে লেগে যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে আছে। হেল্পার ভয় পেয়েও বলল, ভাই, নেবেন নাকি? ড্রাইভার ধমক দিয়ে বলল, শেষ রাত, রেখে না যাই? ওঠাই। মহিলা বাসে উঠল, কিন্তু পায়ের শব্দ হলো না। ড্রাইভার রিয়ার ভিউ মিরর দিয়ে দেখল, মহিলা একদম নড়ছে না, কিন্তু তার চুল ধীরে ধীরে লম্বা হতে হতে মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। 2 যাত্রী ফিসফিস করে বলছিল, ভাই, কিছু একটা অস্বাভাবিক। ড্রাইভার দেখেও ভাবছে হ্যালুসিনেশন নাকি। কিন্তু হঠাৎ মিররে তাকাতেই ড্রাইভারের হাত কাঁপতে শুরু করলো। মহিলার মুখটা উঠে এসেছে, কিন্তু তার মুখের জায়গায় কোনো মুখই নেই, চোখ নেই, নাক নেই, শুধু একটা লাল দাগ, যেন কেটে ফেলা হয়েছে। ড্রাইভার ব্রেক চাপতেই বাস নিস্তব্ধ। মহিলা ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি তার দিকে তাকালো। তারপর চুলগুলো হঠাৎ উড়ে গিয়ে ড্রাইভারের গলায় পেঁচিয়ে ধরল। হেল্পার চিৎকার করতে গিয়ে দেখল, মহিলার হাতগুলো লম্বা হয়ে যাচ্ছে, হাড় বের হয়ে আসছে, আর লাল আলোর মতো জ্বলে উঠল পুরো বাস। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটা বাইরে থেকে শান্ত, ভিতরে আর কোনো শব্দ নেই। সকালে লোকজন দেখে বাসটা রাস্তার পাশে থেমে আছে, ড্রাইভার হেল্পার দুজনের চোখ উল্টে গেছে, আর বাসের শেষ সিটে লম্বা চুলের গুচ্ছ, কিন্তু কোনো মহিলা নেই। শুধু সিটের পাশে লেখা, শেষ রাতের যাত্রীকে নামানো যায় না। এটাই ছিল আজকের সত্যি ঘটনা। ঘটনা যতটা শুনতে ভয়ের, বাস্তবে এটা তার থেকেও বেশি অদ্ভুত। তোমাদের কি মনে হলো? এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানাও। আর যদি এমন আরও সত্যি ঘটনা শুনতে চাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভৌতিক গল্পে। ততক্ষণ সাবধানে থেকো।